ভালো থাকার জন্য টাকা পয়সা লাগে না, ভালো মনের মানুষ হলেই হয়। যে সারা জীবন ভালোবেসে হাতটা ধরে রাখবে, কখনো ছেড়ে যাবে না। আমার নাম স্বর্ণা, দেশের বাড়ি বরিশাল পিরিজপুর। আমার বয়স 23 বছর। আমার বাবা অসুস্থ, মা মানুষের বাসায় কাজ করে। সালাম আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপু আমাদের এখানে কেন এসেছেন? বিবাহের জন্য। বিবাহের জন্য এসেছেন তাই না? আপনি তো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর আছেন, তো আপনার গ্রামে বিয়ে হচ্ছে না কেন? যৌতুকের জন্য। মূলত যৌতুকের কারণে আপনার বিয়ে হচ্ছে না। জি। যদি কোনো ভাই সবকিছু জেনে আপনার সাথে যোগাযোগ করতে চায়, কিভাবে যোগাযোগ করবে? আপনাদের মাধ্যমে। আমাদের মাধ্যমে যোগাযোগ করবে। সুপ্রিয় দর্শক, ডিসপ্লের উপর একটা নাম্বার দেখতে পাচ্ছেন, নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুটোই আছে। যদি কোনো ভাই আপুটির দায়িত্ব নিতে চান, আপনার একটা ছবি স্ক্রিনশট করে আমাদেরকে পাঠিয়ে দিবেন, আমরা আপনার সাথে যোগাযোগ করিয়ে দেবো। আপু নামাজ পড়া হয়? জি। ঠিক আছে আপু, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ছোটবেলা থেকে কষ্টের মধ্যে বড় হয়েছি, এখনো পর্যন্ত কষ্ট করতেছি। জানি না এই কষ্টের ভিতর থেকে কবে বের হতে পারবো। কষ্ট দূর করার জন্য আমার খালা একটা বিয়ে দিল, সে সংসারটা আমার হলো না। আল্লাহ জানি না কপালে সুখ লিখে রাখছে কি রাখে নাই, তা জানি না। এখন আসছি এখানে মূলত বিয়ের জন্য। যদি কোনো ভাই থাকেন, আমার দায়িত্ব নেন, কি আমাকে বিয়ে করতে চান, তাহলে ভাইয়াদের মাধ্যমে যোগাযোগ করবেন। ভাইয়াদের মাধ্যমে যোগাযোগ করলে আমাকে পাবেন। আমার নাম কিয়া, আমার দেশের বাড়ি রাজশাহীতে, আমার বয়স 24 বছর। আমার শিক্ষাগত যোগ্যতা ক্লাস 9 পর্যন্ত। আমি তো এতিম, তাই আমার কেউ দায়িত্ব নেয় না। আর যদি বাবা মা সবাই বেঁচে থাকতো, ঠিকই আজ আমার বিয়ে হয়ে যেত। ভালো ফ্যামিলি বা গরিব ফ্যামিলি হোক, যেখানেই হোক, একটা বিয়ে তো ব্যবস্থা হতো বাবা মা বেঁচে থাকলে। ক্যামেরায় এসে আজকে ভিডিও দিচ্ছি বিয়ের জন্য। আজ কতটা অসহায় হয়ে ক্যামেরাতে আসলাম, যে মানুষকে বলছি হাত পেতে যে আমার একটা স্বামী দরকার, জীবন সঙ্গী দরকার। তাও কোনো মহান পুরুষ পাইনি যে আমার দায়িত্ব নেবে। আমার নাম হচ্ছে ফাতেমা, দেশের বাড়ি খুলনা, বয়স 23 বছর। যদি কেউ দায়িত্ব নিতে চান, অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন। অনেকদিন হলো অনেক ভিডিও প্রতিবেদনের মধ্যে দিলাম, কিন্তু আজও পর্যন্ত আমার মতো একটা মনের মানুষ পাইলাম না। সে আমি জানি না দুনিয়াতে এত মানুষ থাকতে আমার জন্য একটা কি মানুষ নাই যে আমার দায়িত্ব নেবে, আমাকে বিয়ে করবে। আমি কি দেখতে এতই খারাপ? আমি তো সবকিছু বলে দিছি, এমন না যে আমি কোনো কিছু লুকাইছি। আমি আমার জীবন সম্পর্কে সবই বলছি মিডিয়ার সামনে এসে। তারপরও জেনে শুনে যদি কেউ আমাকে বিয়ে করতে চায়, খুব দ্রুত যেন আপনাদের সাথে যোগাযোগ করে। ছোটবেলা থেকেই বাবা মার ভালোবাসা হয়নি, অনেক কষ্ট করে বড় হয়েছে। আজ বাবা মা বেঁচে নাই দেখে কেউ আমার দায়িত্ব নিতে চাচ্ছে না। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? ভালো। আমাদের প্রতিবেদন অফিসে কেন এসেছেন? বিয়ের জন্য। কেমন মনের মানুষ চান? ভালো একটা সুন্দর মনে আসছেন। শুধু ভালো হলেই হবে নাকি তার টাকা পয়সা গাড়ি বাড়ি থাকতে হবে? তার টাকা পয়সার দায়িত্ব নেই, সুন্দর একটা মন হলো। যে ভাই আপনার দায়িত্ব নেবে সে যদি বয়সে বড় হয়, প্রবাসে থাকে, ঘরে যদি বউ বাচ্চা থাকে? আপু আপনার নাম? আপনার দেশের বাড়ি কোথায়? টাঙ্গাইল। সুপ্রিয় দর্শক, ক্যামেরার সামনে একটি সুন্দরী আপুকে দেখতে পাচ্ছেন। কোনো ভাই যদি আপুর দায়িত্ব নিতে চান, স্ক্রিনে একটি নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে। আপুর ছবি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন, আমরা আপুর সাথে যোগাযোগ করিয়ে দিব। আপু নামাজ পড়া হয়? জি। ঠিক আছে আপু, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ছোট বড় বোনদের সবারই বিয়ে হয়ে যাচ্ছে, আজ আমার বিয়ে হচ্ছে না বাবা বেঁচে নেই বলে। যৌতুক দিতে পারতেছে না তার জন্য। আজ যদি বাবা বেঁচে থাকতো তাহলে আমার বিয়ে হইতো। বারবার ক্যামেরার সামনে এসে আমার বিয়ের কথা বলা লাগতো না। আমার নাম সিমরান, আমার বাড়ি খুলনা ডুমুরিয়া। বড় হয়েছি এতিমখানায়। যদি কোনো ভাই আমার দায়িত্ব নিতে চান তাহলে ভাইয়াদের মাধ্যমে যোগাযোগ করবেন। সুপ্রিয় দর্শক, ডিসপ্লের উপর একটা নাম্বার দেখতে পাচ্ছেন, নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুটোই আছে। যদি কোনো ভাই আপুটির দায়িত্ব নিতে চান, আপুটির একটা ছবি স্ক্রিনশট করে আমাদেরকে পাঠিয়ে দিবেন, আমরা আপুটির সাথে যোগাযোগ করিয়ে দেবো। আপু নামাজ পড়া হয়? হ্যাঁ, ঠিক আছে আপু, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।